ঐক্যবদ্ধ হয়ে ধরো, আমি আল্লাহ উপর থেকে এক টান দিব, তুমি যে জান্নাত থেকে হারাই গিয়েছিলা কোর্ট থেকে টান দিয়ে আমি তোমার আবার সেই হারানো বাসা জান্নাতে তোমাকে ফিরাই দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআনের হক কথা বললে কিন্তু সব বাতিলের সহ্য হয় না। এই কোরআনের কথা বলতে গিয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে রাজাকারে ট্যাগ দেওয়া হয়েছে যুবকরা। আমার কথা স্পষ্ট, সাঈদী সাহেব নরমালি মারা যান নাই, তাকে স্বৈরাচাররা ইনজেকশন পুশ করে নির্বিচারে হত্যার গুম চালিয়েছে যুবক ভাইরা। এর বিচার এই বাংলার জমিনে হবে, এটার বিচার আমরা জনগণরা করবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, একটা সাইডে তারা হত্যা করেছে, ইসলামের রাজ বন্ধ হয়ে যায় নাই, দিন কায়েমের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই। একটা সাইডি মারা গেছে, হাজার হাজার সাইডি ঘরে ঘরে জন্ম নিয়েছে যুবক ভাইরা। তবে তার মতো কেউ হইতে পারবে না, পারবে না। কেন বলছি এটা? আমি আসিফ রিসার্চ করে বলছি, এমনি বলছি না। আমি সাঈদী হুজুরের ওয়াজ যে কত ঘন্টা শুনেছি আপনার কোনো ধারণা নাই। আমি প্রথম দিকে ভাবতাম যে সাঈদী সাহেবকে রাজাকার কেন বলে, আমি তো কোনো কারণ দেখতে পাই না। পরে আমি দেখতে পেলাম যে উনি একটা কথা প্রায় বলতেন, এটা মানুষের গায়ে খুব বেশি লাগতো, তাদের গায়ে। উনি বলতেন, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক না? আগে বলেন কি বাদী? মৌলবাদী। মুরব্বী আব্বাজানদের জোর আছে গায়ে, আপনাদের জোর নাই। বলেন সবাই কি বাদী? মৌলবাদী। আমার কথা নয়, সাঈদী সাহেবের কথা জাস্ট কোট করছি তাফসীর করার পূর্বে। তো উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করেন না হুজুর আপনি? উনি বলতেন যে মৌল শব্দ এটা আসছে মূলত মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। তো তারা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তোমরা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন, গাছের আগায় বেশি শক্তি না গোড়ায় বেশি শক্তি? উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না, 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামার বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আসলে কি জানেন, বউ যদি স্বামীর কোলে চলে যায়, স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও বেড়ে যায়। এখন আমাদের মোদী সাহেব ট্রাই করছেন ইসকন দিয়ে দাঙ্গা লাগাই দিয়ে, হিন্দু দিয়ে দাঙ্গা লাগাই দিয়ে চট করে ঢুকে উনি আবার ক্ষমতায় বসে যাবেন। আমরা আঙ্গুল চুষবো বসে বসে চুয়াডাঙ্গার মাধ্যমে। এত সোজা নয়। 16টা বছর ইসলামী দলগুলোকে তারা নির্যাতন করে হাজার হাজার যুবককে, হাজার হাজার আলেমকে নির্বিচারে গুম করে ফাঁসির রায় দিয়ে হত্যা করেছে যুবক ভাইরা। অতএব স্পষ্ট দুইটা কথা আজকে চুয়াডাঙ্গা মাইতে বলে আমি আমার কথা শেষ করতে চাই। ভূমিকার কথা এক, আগামীতে এই দেশে নির্বাচন হবে, এটা সত্য, কোনো সন্দেহ নাই। তবে আগামীতে আমরা এই দেশে কোনো নারী নেতৃত্ব দুই চোখে সহ্য করতে পারবো না। আগামীতে ক্ষমতায় আসবে লোক, বাট এটা কোন নারী হবে না, পুরুষ হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর 2 নাম্বার কথা, রাগ করবেন না আমার কথা, আমি যা বলবো আপনি কোরআন থেকে হাদিস থেকে বুঝায় বলবো। আমি জাস্ট পুরুষকেই ক্ষমতায় চাই না, আমার কথা বুঝবেন। আবারও বলছি, আমি জাস্ট পুরুষকেই ক্ষমতায় চাই না, আমি এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যে পুরুষ প্রধানমন্ত্রীও হবেন, এট দ্য সেম টাইম তার যোগ্যতা হবে এমন, যিনি বাইতুল মুকাররমে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তার জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও থাকতে হবে। তার জন্য কোন দল পারফেক্ট, কে পারফেক্ট বলার কোনো মাইনে রাখে না যুবক ভাইরা। যদি আগামীতে ইসলামকে মাইনাস করে কোনো স্বৈরাচারকে ক্ষমতার মস্তদে বসানো হয়, স্পষ্ট কথা আমার চুয়াডাঙ্গার মমিনপুরের জমিন থেকে, আগামীতে স্বৈরাচারকে নামার জন্য যদি ডাক আসে, একটা শহীদ আবু সাঈদ নয়, একটা শহীদ মধ্য নয়, এই চুয়াডাঙ্গার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা?